সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ 1433 বাংলা, রবিবার, ইংরেজি 14ই জুন 2026 সানডে। আমি এখন যে পত্রিকাটি পেয়েছি এটির নাম ডেইলি দেশের কথা। দেখে নিব কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। ডেইলি দেশের কথা প্রথম পাতায় রয়েছে মাটি ধসে 2 যুবকের মৃত্যু, অর্থাৎ তেলিয়ামুড়া চাকমাঘাটের খবর এগুলো। এইটা তারপর পানীয় জলের দাবিতে ফের অবরোধ পানিসাগরের গ্রামে ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর শান্তিনিকেতন যুবতী হত্যার অভিযোগের সুষ্ঠু তদন্ত চায় পুলিশ, সদরে তুমুল বিক্ষোভ। অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মজীবী মহিলার হত্যাকাণ্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে। আনন্দনগর স্কুলের ক্লাসরুমে ধর্ষিতা ছাত্রী, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যুবতীর মৃতদেহ উদ্ধার। জঙ্গলের রাজত্বের অবসান চাই, পৃথক তুমুল বিক্ষোভে শনিবার সোচ্চার ছিলেন শ্রমজীবী নারী, পুরুষ এবং ছাত্র যুবরা। এই সংবাদটি গুরুত্ব পেয়েছে এখানে। তারপর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে না জানলে মন্ত্রী আছেন কেন, বিরোধী নেতা। তারপর আসামে, এখানে আরেক এই সংবাদটির ঠিক পরপরই নিচে রয়েছে আরেকটি সংবাদ। আসামে বায়ুসেনার বিমান ভেঙে হত 5 কর্মী, প্রাণ হারালেন 2 অগ্নিবীর। তারপর ফয়জুর রহমান প্রয়াত, অর্থাৎ তার অবদান জনগণ স্মরণে রাখবেন, রাজ্য সম্পাদক মণ্ডলী। জীবন যুদ্ধে ইতি টানলেন জনদরদী নেতা ফয়জুর রহমান। শুক্রবার গভীর রাতে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়িতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন যাবৎ মুখ গহ্বরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। তিনি ছিলেন রাজ্যের বিশিষ্ট বামপন্থী নেতা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী ও রাজ্যের কৃষক আন্দোলনের অন্যতম নেতা। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার পরিজনদের পাশাপাশি শোকাহত কুর্তি, ধর্মনগর সহ রাজ্যের গণতান্ত্রিক ও সাধারণ অংশের মানুষ। বাকি সংবাদ আপনারা পড়ে নেবেন, এখানে রয়েছে। তারপর 18 ভোলায় ছাত্রী গণধর্ষিতা, নালিশি মীমাংসার চেষ্টা পুলিশের। তারপর মার্কিন নির্দেশ মেনে চলতে হবে, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিউর। তারপর পিস্তল, গুলি ও গাঁজা সহ শাসক দলের দুষ্কৃতী ধৃত। তারপর রয়েছে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের ধরাশায়ী বিজেপি পরিচালিত আইনজীবী উন্নয়ন মঞ্চ ইত্যাদি সংবাদও রয়েছে এই পাতায়। তারপরের পাতায় ডেইলি দেশের কথা সংবাদ রয়েছে গর্জিতে শাসকের 2 দলের মারামারি ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর প্রয়াত শেষ বিদায়ে জনঢল প্রথম পাতার পর সংবাদ এগুলো। তারপর চোত্তাখোলা হাসপাতালে বেহাল দশা, বিলোনিয়া মহকুমার 64 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মীর বেতন মিলছে না, ক্ষোভ। তারপর রয়েছে উত্তরপ্রদেশে এনকাউন্টার, থানা ঘেরাও গ্রামবাসীদের ইত্যাদি সংবাদও রয়েছে। এর পরের পাতায় ডেইলি দেশের কথা সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে লেখা সৌভিক সেনের একটি, সুকান্ত ভট্টাচার্য প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। তারপর সঞ্জীবদের লেখা ভাঙনের পালাগান, পুলক চক্রবর্তীর যে বইটা রয়েছে সেটার উপর ইতিহাসের ক্রান্তিকাল তাড়িত নিজস্ব মানুষজনদের নির্মোহ দিনলিপি ইত্যাদি। বেশ কিছু কবিতা রয়েছে এখানে, উদযাপন বিষয়ক উদয়শঙ্কর ভট্টাচার্য। তারপর পীযূষ রাওতের 2টি কবিতা, অকাল বর্ষণ। তারপর অনর্থ ভাবনা, মহাশূন্যের আদিম উন্মোচন, সুস্নাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা ইত্যাদি। তারপরের পাতায় রয়েছে সম্পাদকীয় নতজান কূটনীতি আর সাম্রাজ্যবাদী অধ্যত্ত। এর ঠিক নিচে রয়েছে বাদল অধিবেশনের ফের ডিলিমিটেশন বিল আনবে কেন্দ্র। তারপর শ্যামলদের লেখা ভারতীয় কৃষি শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা ইত্যাদি লেখা রয়েছে। নিচে রয়েছে বিশ্বে প্রতি 17 জনে একজন শিশু শ্রমিক, ভারতে 1 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ শাসক বিরোধীর জন্য দুরকম নিয়ম, কংগ্রেস, নটরাজনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। তারপর পাঠকের কথা, এখানে মণিপুর কেন্দ্রের ভূমিকায় সন্দেহ ইত্যাদি। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়, সতর্কীকরণ দিয়ে লেখা আছে এখানে, আপনারা পড়ে নেবেন আরো কি কি রয়েছে। এর পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি এখানে মুসলিমদের সামাজিক অর্থনৈতিক বয়কটের ডাক বিজেপি নেত্রীর। তারপর হঠাৎ অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন, খোয়াই পুর পরিষদের নিম্নমানের ক্যামেরা কেনার প্রস্তাব বাতিল। তারপর ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি মাধ্যমিকোত্তর স্কলারশিপ ইত্যাদি সংবাদ। 5 দফা সাবরুমে নারী সমিতির ডেপুটেশন, খোয়াইয়ে 2 বছর ধরে পড়ে রয়েছে বাইসাইকেল, হুইল চেয়ার ইত্যাদি সংবাদ। তারপর বিমান দুর্ঘটনার 1 বছর পার, চূড়ান্ত রিপোর্ট কবে, 1 বছরও জানাতে পারলো না কেন্দ্র। তারপর নিটের নতুন পরীক্ষা সূচি ঘোষণা এনটিএর ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর ডেইলি দেশের কথা এই পাতাতেই একটি কার্টুন রয়েছে ভোলা ময়রার, অর্থাৎ ভাসুরের নাম মুখে নিতে নাই ভাই। তারপর সংবাদ বাণিজ্য জাহাজে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। এর পরের পাতায় রয়েছে ডেইলি দেশের কথা, অর্থাৎ এটি হচ্ছে 5-এর পাতা, মুসলিমদের সামাজিক অর্থনৈতিক বয়কটের ডাক বিজেপির নেত্রীর ইত্যাদি সংবাদ। এটা আমি একবার পড়েছি। তারপরের পাতায় রয়েছে শিশু মহল 6-এর পাতায়, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, সিন্টুরঞ্জন চক্রবর্তীর লেখা কবিতা। তারপর একটা সোনার থালায় অপূর্ব কুমার কুণ্ডুর লেখা কবিতা। তারপর বীজ দিল সব উড়িয়ে অচিন্ত সুরালের লেখা কবিতা। তারপর ময়ূর ট্যারান্টুলা সোমনাথ রায়ের লেখা কবিতা। দুঃখিত, এটা কবিতা নয়, এটি একটি আর্টিকেল।
আর্টিকেল লিখেছে সোমনাথ রায়, আপনারা পড়ে নিতে পারেন। তারপর সেগুন সুদীপ জোয়ারদার কবিতা একটি আর্টিকেল রয়েছে এখানে, এটাও আপনারা পড়ে নিতে পারেন। তারপর কবে থেকে ভোটে কালির ব্যবহার শুরু হয়, শ্রীময়ী বসুর একটি গুরুত্বপূর্ণ লেখা, তথ্যভিজ্ঞ লেখা। তারপর এর পরের পাতা রয়েছে খেলার খবর, ডেইলি দেশের কথা। 7 পাতা রয়েছে খেলার খবর। এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করলো বসনিয়া হার্জেগোভিনা, 3বার বিশ্বকাপে খেলে প্রথম পয়েন্টে কানাডার। তারপরে মহিলা বিশ্বকাপ ক্রিকেট, আজ ভারতের সামনে পাকিস্তান। তারপরে ফিরে এলো 1930-এর স্মৃতি, আমেরিকায় বিধ্বস্ত প্যারাগুয়ে। তারপর 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ, গিলের 84, ভারতে বিধ্বস্ত আফগানিস্তান। তারপর 1.5 লাখের কুরাশাও আজ চমকে দিতে চায় জার্মানিকে, তো তুরস্ককে হারাতে মুখিয়ে অস্ট্রেলিয়ার কোচ ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর ইসরায়েলকে নিষিদ্ধ করো, টরন্টোয় ফিফার কাছে দাবি বিক্ষোভকারীদের, ডেইলি দেশের কথা। তারপর শেষের পাতায় রয়েছে ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, টেকনো। তারপর কংগ্রেসের ভূমিকা নিয়ে ফের তো বিজেপি RSS এর বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ CPIM ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর কৃতীদের সংবর্ধনা আগরতলা প্রেস ক্লাবের ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর কাজে সমমজুরির দাবি উচ্চারিত 59 জেলার নারী ক্ষেত মজুর কনভেনশনে। তারপর নাইজেরিয়ায় মাদক পাচারের শাস্তি ভারতীয় নাবিকদের ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর রয়েছে চের জন্মদিনের সামনে রেখে রক্তদান আলোচনা সভা অর্থাৎ বিশালগড়ে, তারপর বিশালগড় এবং বিলোনিয়া। তারপর অর্থনীতি সংস্কারের কর্মসূচি নিচ্ছে কিউবা, সমাজতান্ত্রিক মডেলের আধুনিকীকরণ লক্ষ্য মিগুয়েল। পরের সংবাদ যে শিরোনাম রয়েছে সেটা হচ্ছে কিউবার উপর মার্কিন আগ্রাসন, সোনামুড়ায় সারা জাগানো মিছিল প্রতিবাদ সভা। তারপর অফিস লেনে অপহরণ কাণ্ডে মূল আসামি গ্রেপ্তার। তারপর উমর শারজিলের জামিনের নতুন আবেদন নিল আদালত, ইত্যাদি সংবাদ রয়েছে এই পত্রিকায়। এবং এটি দিয়ে আজকের সংবাদ পাঠ এখানেই শেষ করছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল সবার জন্য। নমস্কার।